বন্ধুরা, ক্রিকেটের দুনিয়ায় এখন একটাই নাম, অভিষেক শর্মা। বোলারদের তুলোধুনো করা যায় সকালের নাস্তা, কিন্তু এই দানবকে বানালো কে? কোনো এসি বসে থাকা বোটকর্তা? না, একে পালিশ করেছেন স্বয়ং সিক্সার কিং যুবরাজ সিং। কোনো পদ নেই, বিসিসিআর এর চেয়ার নেই, তবুও তিনি মাঠের এক কোণে দাঁড়িয়ে তৈরি করেছেন আগামীর সুপারস্টার। আর আমাদের এখানে লেজেন্ডরা মাঠের চেয়ে বিসিবির লিফটে বেশি সময় কাটান। কেন? কারণ ভেতরে নাকি ক্ষমতার মধু আছে। অভিষেক শর্মা যখন ছক্কা মারেন, তখন গ্যালারিতে বসে যুবরাজ সিং মুচকি হাসেন। এটাকে বলে লেগাসি। আর আমাদের লেজেন্ডরা, তারা যখন টিভিতে আসেন, তখন আমরা ভাবি আজ মনে হয় কারোর পিন্ডি চটকাতে আসছেন, অথবা বিসিবির কোনো বড় পদের জন্য সিভি জমা দিতে আসছেন। তামিম ইকবালরা আমাদের দেশের আইকন, সন্দেহ নেই। কিন্তু ভাই, আপনাদের কি মনে হয় না যে মিরপুরের নেটে গিয়ে দুইটা ছেলেকে ব্যাটিং শেখানোটা বিসিবির এসি রুমে বসে ফাইল সাইন করার চেয়ে বেশি জরুরি? কিন্তু না, মডার্ন ডে ক্রিকেটে বুঝতে হলে নাকি আগে চেয়ারে বসতে হবে। আমাদের এখানে ক্রিকেট চলে না, চলে মিউজিক্যাল চেয়ার। সবাই ওত পেতে আছেন কখন বুলবুল ভাই যাবেন, আর কখন আমি সেই গদিতে বসবো। যুবরাজ সিং যদি পারতেন নতুনদের তৈরি করতে, তবে আমাদের তামিম সাকিবরা কেন পারেন না? উত্তরটা সহজ, মাঠে রোদ আছে, ঘাম আছে, তার চেয়ে বিসিবির দালালিতে এসি আছে, আর ওপর মহলে তেল মারলে প্রমোশন আছে। মিঠুন ভাইয়ের মতো সাহসী কেউ কেউ তো বলেই ফেলেন, হ্যাঁ ভাই আমি দালাল। অন্তত সততা আছে বলতে হবে। ক্রিকেটের উন্নতি হোক আর না হোক, দালালি আর তেলবাজির উন্নতি কিন্তু রকেট গতিতে হচ্ছে। ভাবুন তো একবার, তামিম ইকবাল যদি চট্টগ্রামের কোনো একটা অখ্যাত ছেলেকে ধরে বলতেন, তোর সব দায়িত্ব আমার, তোকে ওপেনার বানাবো, দৃশ্যটা কত সুন্দর হতো না? কিন্তু না, তামিম ভাইয়ের এখন চিন্তা কে তাকে সম্মান দিচ্ছে না, কে তার সাথে পলিটিক্স করছে, আর বিসিবির ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে তার নামটা কতবার স্ক্রল উঠছে। লেজেন্ড হতে গেলে শুধু রান করলে হয় না, নিজের জ্ঞানটা বিলিয়ে দিতে হয়। ইন্ডিয়ার যুবজরা সেটা করছেন নিভৃতে, আর আমাদের এখানে চলছে টানা হেঁচড়া, কার ক্ষমতা কত বেশি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমাদের লেজেন্ডরা কি কোনোদিন যুবরাজ সিং এর মতে কোনো অভিষেক শর্মা উপহার দিতে পারবেন, নাকি আমরা সারা জীবন শুধু ওই চেয়ার দখল আর তেলবাজির মহাকাব্যই শুনে যাব?